গুড আফটারনুন এভরিওয়ান। আজকে খুব সুন্দর একটি গ্রাম দেখতে যাচ্ছি, যেটা হলো সোনারগাঁও উপজেলার দড়িগাঁও। তো আমার ভিডিও দেখে আমার এক আঙ্কেল কমেন্টস করছে, যদি পারো দড়িগাঁও আর মেঘনা নদীর পাড়ে যে ট্যাগটা আছে সেই ট্যাগটা একটু ভিডিও করে দেখাও। তো ইনশাল্লাহ তার রিকোয়েস্টেই আজকে আমরা যাচ্ছি সেই দড়িগাঁও। খুব সুন্দর একটি গ্রাম। আর আমাদের যাত্রাপথে খুব চমৎকার একটি জায়গায় আসছি, যেটা হলো আপনার আমার আসল বাড়ি, যেখানে সবাইকে একদিন আসতে হবে। তা আমার সামনে দেখা যাচ্ছে। এই জায়গাটা আসলে দুইটা জিনিস কাজ করে, একটা হইলো ভয় আর আরেকটা হইলো শান্তি। তো ভয় আর শান্তি মিলে যাচ্ছি মোহনপুর জান্নাতুল বাকি কবরস্থান। আর আমার পিছনে একটি ফুলের বাগান আছে, ছোটোখাটো ফুল এখনও ফুটেনি, তবে ইনশাল্লাহ ফুটবে। আর এই হলো আমাদের মোহনপুর জান্নাতুল বাকি কবরস্থান। মাশাআল্লাহ, অনেকদিন পরে আসা হলো। কবরস্থানটা খুবই চমৎকার লাগতেছে। প্রত্যেকটা সুপারি গাছে দেখা যাচ্ছে নিচ দিয়ে রং। তো মাশাআল্লাহ, কবরে এসে যে কি পরিমাণ ভিতরে শান্তি লাগতেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর বিশেষ করে কবরটা যে কত সুন্দর করে সাজাইছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে, কথা চমৎকার, ভাষায় প্রকাশ করার মতো না। আর এই ভিডিওটা বানানোর একটাই কারণ, আমার যারা প্রবাসী ভাইরা আছে, যারা আমাদের এলাকার অনেকেরই বাবা নেই, মা নেই, কারো ভাই নেই, কারো সন্তান নেই। তো আমার ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা দেখবেন, এবং আমিও তাদের জন্য দোয়া করি। আপনারাও এই কবরবাসীর জন্য দোয়া করবেন। সারা বিশ্বের মুসলমানদের রুহের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। এদিকে নৌকা আছে এপার যাওয়ার। এই গাছটার মধ্যে যে কি পরিমাণ ঘুঘু আছে, দেশি ঘুঘু, মাশাআল্লাহ। এগুলো সব ঘুঘু, ডায়মন্ড আপ। এই মেলটা আমাদের এলাকাতেই আজকে ফার্স্টে আসা হলো। আর এটাতে প্রায় একসাথে 600 মণ ধান প্রসেস করে। তো আবারও আসলাম সেই ব্রহ্মপুত্র নদীর পারে। আর আমরা যেই ঘাট দিয়ে আসছি এটা মূলত ঘাট না, মেইলের একটা জায়গা। তো এই ছোটো ভাই অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদের একটু ওই পার দিয়ে আসো, তো অবশেষে রাজি হলো। আর আমার সাথে আজকে আছে এই যে আমাদের ভ্রমণ
পিপাসু, সাইদ, মামা অনিক, এই যে সিমরান, দেখি মুস্তাকিম, এই যে মুস্তাকিম। তো আমার ভিডিও দেখে তারা খুবই মজা পায় আর বলে তুমি একাই যাও, আমাদেরও নিয়ে যাও। তাই আজকের সাথে তাদেরও নিয়ে নিলাম। আর পিছনে খুব সুন্দর একটা ভিউ। তো হাঁটতে হাঁটতে আসলাম সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রাম আমার পিছনে দেখা যাচ্ছে। আর আমরা এখন আছি হলো সেই চরে। এই যে চর খুব সুন্দর একটি জায়গা। কিছুদিন আগে এগুলা পুরা হলুদ ছিল সরিষা ফুলে, তখন সরিষা পাকার সময় হয়েছে, তাই সেই সৌন্দর্যটা আর এখন নেই। আর আমার পিছনে দেখা যাচ্ছে ওই যে মেঘনা নদী। আমরা যাব এখন 3 নদীর মোহনা, শীতলক্ষা, ধলেশ্বরী আর হলো মেঘনা। দেখতে দেখতে এই এলাকার সৌন্দর্য দেখতে দেখতে যাই। কত বড় বড় ঘাস। সরিষা ফুলের মধু কেন যে এত দাম দেখেন, প্রতিটা গাছেই মধু বল্লা ভরা, প্রত্যেকটা গাছে। আর বন বন শব্দ। তো এই সেই দড়িগাঁও আর দড়িগাঁ টেক যেটাকে বলে, আর এই হলো মেঘনা নদী। তো যাই নদীতে একটু পাটা ভিজিয়ে আসি। তো অবশেষে দড়িগাঁয়ের চরের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম গ্রামের পাশে। জার্নিটা খুবই ভালো লাগলো, পরিবেশটা খুবই সুন্দর, সত্যি অনেক ভালো লাগলো। এটাই হলো আমাদের গ্রাম অঞ্চলের সৌন্দর্য। তো যারা বাসায় থাকেন সবাইকেই বলবো কোনো এক সময় বের করে ঘুরবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এই হলো দড়িগাঁও বাজার, মোটামুটি সবই বন্ধ। তো এখানে হুমায়ুন ভাইয়ের একটা হোটেল খোলা পাইলাম। ছোটোবেলার সে ঐতিহ্যবাহী গোলগোলা, সিঙ্গারা, পুরি, মাসাল্লাহ খুবই স্বাদ। সিঙ্গারা পুরি খেলাম এক কথা অসাধারণ, 5 টাকা পিস, আর গোলগোলা 10 টাকা পিস। আর এই হলো ছোটোবেলার সেই বিখ্যাত খাবার যা স্কুলে গেলে খাইতাম, গোলগোলা। বিসমিল্লাহ, খুব স্বাদ। ভাই এখন পিস কত করে? 5 টাকা পিস। গোলগোলা 10 টাকা, সিঙ্গারা 5 টাকা। তো অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম আজকে দড়িগাঁও ভ্রমণের শেষ জায়গা। এই হলো দড়িগাঁও ঘাট, আর ওই যে আমাদের পিছনে হলো মোহনপুর ঘাট, আর এই হলো ব্রহ্মপুত্র নদী।